তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ক্ষমা এ বিষয়ে আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। বিশ্বাস করুন, আল্লাহ যদি কিয়ামতে কাউকে হিসাবের জন্য ধরেন, এক পাও নড়তে পারবে না, কেউ এক পাও নড়তে পারবে না। প্রশ্ন হবে, যৌবন কাটাইছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। প্রশ্ন হবে, টাকা পয়সা কামাইছো কোন রাস্তায়? জবাব দেওয়ার রাস্তা রাখিনি। খরচ করেছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি। দিন শিখেছো যা, জ্ঞান অর্জন করেছো যা, বিতরণ করেছো কতটা, আমল করেছো কতটা, জবাবের পথ রাখি নেই। সুতরাং একটাই পথ আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করো। শিখাইছেন কে? রাসূলুল্লাহ। কে শিখাইছেন? রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, এটা মনে রাখবেন, হিসাবের জন্য যারাকে ধরা হবে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আর যাকে আল্লাহ মাফ করতে চাইবেন তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, বান্দা এই গুনাহ করছিলি? গুনার নাম নিয়ে জিজ্ঞেস করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে জিজ্ঞেস করবেন? আমার মালিক। বলেন, কে জিজ্ঞেস করবেন? আমার মালিক, আমার রব। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, তার সামনে উপস্থিত হতে হবে। ফারদান, একা একই, মিছিল করে যাওয়া যাবে না, একা একা। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই পাপ করছো? তখন কলজা গলার কাছে চলে আসবে, আরো কয়েকবার মূর্তি ইচ্ছা করবে, লজ্জা ভয়তে আবার মরতে ইচ্ছা করবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কাঁদতে থাকবে, ফোপাতে থাকবে, কাঁদতে থাকবে আর ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার জান্নাতে চলে যাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করো। আল্লাহর কাছে কানবেন, দোয়া চাইবেন, আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দিবেন কিয়ামতের দিন। অপরাধ প্রবণতা কমাতে হবে, তওবা করতে হবে সব জিনিস থেকে। যারা ব্যবসা করেন, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না। তৈরি হয়েছে বাংলাদেশে, বলতেছেন জাপানি, বলেন এরকম। দরকারটা কি? যেটুকু লাভ হয় এটুকুনি বরকত হবে। মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না। সরকার আপনাকে চাকরি দিছে, আপনার বাড়ি ভাড়া দেয়, টেলিফোন বিল দেয়, চিকিৎসার পয়সা দেয়, অফিস দিয়েছে, গাড়ি দিয়েছে, এরপরেও আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন? সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে, তারাই কি শুধু সন্ত্রাসী? না, ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া, মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া। মূল উদ্দেশ্য কি? পিস্তল ঠেকাই কয় বাইর করেন, কি বাইর করবো? যা আছে তাই বাইর কর। তখন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায়। পিস্তল ঠেকাইয়া তা চাঁদাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে ফাইল চাপা দিয়ে, ফাইল আটকাইয়া টাকা আদায় করা, এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতার চাইতে জঘন্য অপরাধ। অফিসের একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে 14-15 দিন লাগে। কয় যে, স্যার এ ফাইলও আজকাল একটু চাটা না হইলে ফাইল নড়ে না। সব জায়গায় পয়সা, হারাম, আপনি হারাম খাচ্ছেন।
হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে, আপনার বাচ্চা পয়দা হচ্ছে, হারাম পয়দা হচ্ছে। শান্তি নাই, শান্তি পাবেন না, ঘুম হবে না। সেই জন্য তওবা করার অর্থ এই না যে আপনি বারবার তওবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন না। কি বদলাইতে হবে বলেন তো? অভ্যাস বদলাইতে হবে। জমিনের আইল ঠেলবেন না। এই শহরে, সিলেট শহর ভালো, ঢাকায় খুলনায় দেখছি 1 বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায়। এখানে মনে হয় এগুলি করে টোরে না। আচ্ছা, আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন? 3.5 2 জায়গা পাবেন। আর 1 বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন, খুনাখুনি করতেছেন। আহারে, কি বদবখতি! কাজেই জমিনের আইল ঠেলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, মানুষকে ভাগি দিবেন না। শিক্ষিত লোকেরা ভাগি দেয়। মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে। এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বেশি বাড়তেছে। রাস্তা কাঁচা, হাঁটতে পারি না। রাস্তা যদি পাকা হয় আর ইমান যদি কাঁচা হয়, রাস্তা পাকা, ইমান কি কাঁচা। আর রাস্তা পাকা হয়েছে, আগে চুরি করতে গেলে তাড়া খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো, আর অমনি ঘাট ঠাইসে ধরা যেত কাদার মধ্যে। এখন তো রাস্তা পাকা, ইমান কাঁচা। বাড়িতে যা ছিল লুটপাট করছে, আপনি দেখার আগেই মোটর সাইকেলে চড়ে ভোঁ করে চলে গেল, ধরতেও পারলেন না। ইমান যদি হয় কাঁচা, রাস্তা যদি হয় পাকা, এতে লাভ নেই। ইমানদারে আগে পাকা বানাইতে হবে। তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি, উল্টা বুঝেন না। শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বাড়তেছে। আপনি স্কুলে দেখেন, এই যে এখন যে নার্সারি স্কুল আছে না, নার্সারি প্লে গ্রুপ, এতটুকুন বাচ্চা, তার বই এতগুলো, বাচ্চার চাইতে বইয়ের ওজন বেশি। ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হয়। কখা পড়ে, কাগজ উল্টাবে কেমনে, পেন্সিল ধরবে কেমনে, ওটার জন্য প্রাইভেট মাস্টার 3000 টাকা দিতে হবে তাকে। আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলা বা যদ্দূর পড়ছি, প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না। আপনারা চিনতেন? আমাদের কোনো দরকার হয়নি, আমরা বুঝি নেই প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে। তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন? এই জন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন তিনি পাঠদান সঠিকভাবে করছেন না। যদি পাঠদান সঠিকভাবে করতেন তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে, মধ্যবিত্ত লোক, তাদের বাজারের টাকা কমাইয়া কমাইয়া আপনারে পয়সা দিয়া এইভাবে করে ছেলেমেয়েরা লেখাপড়া শিক্ষার দরকার ছিল না। তাহলে আপনি স্কুলে ভাগি দিচ্ছেন, আপনি কলেজে ভাগি দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ভাগি দিচ্ছেন, ঠিক মতো পড়াচ্ছেন না। হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না। যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল, সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে, একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট। আবার ছাত্র ভর্তি করতে যাবেন, সেখানে যুদ্ধ রীতিমতো, ডোনেশন দিতে হবে, চাঁদা নেবে, ওটার সুন্দর নাম রাখছে ডোনেশন। জি, ঘুষ বলা নিষেধ, ওটা ঘুষ না, এটা হচ্ছে বকশিস। তা আবার রোজার দিন একজনে ঘুষ খাওয়ার অভ্যাস, তো টাকা নিয়ে গেছে একজনের, স্যার এই যে, আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও, বেয়াদব। স্যার আপনি এটা ছাড়া তো কাজ করবেন না বলেছেন। কয়েকটা রোজার এই হাতে করে নেওয়া যায়? এই ড্রয়ার খুলে ড্রয়ারের মধ্যে ধুয়ে যায়। অভ্যাস না বদলান, আর যদি খালি কান্দাকাটি করেন, আল্লাহ মাফ করো মাফ করো, কিছু হবে না। খামো খাই, অভ্যাস বদলাইতে হবে, জীবনটারে বদলাইতে হবে। জীবনটারে কি করতে হবে? বদলাইতে হবে, জীবনটাকে বদলাতে হবে। এই কথাগুলি বিগত 31 বছর 32 বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে কোরআন থেকে। জীবন বদলান, আসুন আমরা সবাই জীবন বদলাই। আমি আমাকেও নসিহত করি, সবাইকে নসিহত করছি, আমরা আমাদের জীবনটাকে বদলাই ফেলি, আল্লাহকে ভয় করি। মনে রাখুন, আল্লাহর অবজারভেশনের বাইরে 1 সেকেন্ডের জন্য আমরা কেউ নাই। আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি। তিনি আলিমুম বিজাতিস সুদূর, সামিউম বাসীর, সব দেখতেছেন, সব শুনতেছেন।
এবং আমার অন্তরের খবরও তিনি জানেন। সুবহানাল্লাহ। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সেই জন্য আত-তায়েবুন, তওবাকারী, বারবার তওবাকারী। তওবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? আমিন বলি। আমরা যেন জীবনটাকে বদলাই, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে কষ্ট দেব না, প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব, নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি, সবার জন্যই জরুরি। দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ছুটি হয়েছে, কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল, হাতে মোবাইল, ধিন ধিন করে নাচতেছে, গেটের সামনে এতিমের মতো খাড়াই রয়েছে। আরে বাবা, তুমি ওখানে গেছো কেন? অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারো না? নারীদেরকে সম্মান করতে শেখো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো। আমার কোরআন তাই শেখায়। আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না, কারো দেবতাকে গালি দিও না, কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভেঙে দিও না, কারো উপাসনালয়ের গায়ে হাত দিও না। প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো, সম্মান বোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের। আল্লাহ রসুল বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া থেকে শুরু করে হাতি, টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, চেলাপুটি থেকে তিমি মাছ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং কোনো মানুষকে, কোনো প্রাণীকে কষ্ট দিবেন না। মানুষের প্রতি সম্মানবোধ, নারীর প্রতি সম্মানবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সোজা কথা। আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি? না, পারিনি। মসজিদের মধ্যে বাচ্চা দেখলি, ভাই এই দূর দূর দূর। আরে ভাই, ওটা তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না, ওটা তো মানুষের বাচ্চা। এমন ভাবে চোখ গরম করে ওই বাচ্চা বাড়ি যায়, কয় মা, মসজিদে আমি আল্লাহর কসম জীবনে আর যাবো না। এইটা কি করা উচিত হয়েছে বলেন? আপনি ওরে আপনি আদর করবেন, প্রয়োজনে পকেটে 3-4টা চকলেট নিয়ে যাবেন। বাচ্চা যদি মসজিদে দেখেন, নামাজ পড়ে বেরোবার সময় ওরা একটা চকলেট দিবেন। বাচ্চা মনে করবে ভালো তো, মসজিদে আসলেই তো চকলেট পাওয়া যায়, ও মসজিদের অভ্যাস হবে। আপনি তো সর্বনাশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ করেন নাই। বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন। বলবো সামনের দিকে ইনশাআল্লাহ। আজকে কথা শেষ করে দিয়ে এইভাবে, যে আমাদের অভ্যাসটা বদলাইতে হবে। কি কি বলছি মনে আছে তো? তাও কথা কয় না। কথা না বললে আমি বুঝি কি? মনে আছে? মনে আছে? আল্লাহ মনে রাখার তৌফিক দিক জোরে বলেন আমিন। আমি মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। আপনারা তো জানেনই, আমি সবসময় বলি যে মোনাজাতটার আদব হলো বসে মোনাজাত করা। একটু বসেন। এতক্ষণ কিন্তু আমি একবারও বলিনি যে আপনি বসেন বসেন, বলিনি। এখন বলছি, আদর করে বলছি, সম্মান করে বলছি, বসুন। মোনাজাতে আমরা অংশ নেই। জীবনটাকে বদলাবো, এটা শপথ নিলাম আজকে। জীবনটাকে, যার যে বদভ্যাস আছে, আমি জানি আমার কি বদভ্যাস আছে, আপনি জানেন আপনার মধ্যে কি বদভ্যাস আছে, আপনি জানেন কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন, আমিও জানি আমি কত জায়গায় আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি হয়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করো, আমরা বলি আমিন। তো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে, আর ওই বদভ্যাস আর করব না। মা বাপকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে ফাঁকি দেব না। চিকিৎসার নামে, এবার ডাক্তারদেরকে বলছি, যারা চিকিৎসক, সব না, আমি তো বলছি নসিহত আমার জন্য, রাগ করতেছেন না তো? যারা চিকিৎসক, আননেসারি রোগ হয়েছে একটা, 2-4টা ট্যাবলেট দিলে হয়, কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার। সেই জন্য কফ পরীক্ষা করতে হবে, ইউরিন,
স্টুল, ব্লাড, এগুলি সব টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয়, অমুক জায়গায় যাবা। তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে। তো আপনি তো ভালো কাজ করতে পারলেন না। আপনি মানুষ, আল্লাহ আপনারে একটা চিকিৎসার মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মলিন মুখ, আপনার হাতের ছোঁয়ায় আল্লাহর রহমতে হাসি ফুটে। সুবহানাল্লাহ। মা বাপ বাচ্চা নিয়ে আসে, রুগী নিয়ে আসে, মুখ মলিন, আরে বাঁচবে কিনা। ডাক্তারের একটু আদরে ছোঁয়ায়, ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে, কি হয়েছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করেন। তবে মনে রাখবেন, ওষুধে কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে হবে, আপনি তো ভালো হয়ে যাবেন, এত চিন্তা করেন কেন। এগুলি বলতে হবে। আর নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করেন। আমার আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছেন, ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে কে ভালো করে? কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এখন ডাক্তার যদি হয় বদমেজাজি, রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দিয়েছে, আবার আসছে তুমি এখনো মরো নাই, এই রকমের ডাক্তার হইলে তো তার কাছে আর আসবে না। মেজাজটা ভালো করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নাই, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নাই। আমি এক ডাক্তারকে জানি, যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে, আমি নাম বলবো না, তাহলে আপনারা সবাই তারে ওখানে যে ভিড় করবেন। তার মাথার উপরে লিখে রাখছে, আপনার যদি পয়সা কড়ির কোনো সমস্যা থাকে, অভাব থাকে, আমাকে বলতে লজ্জাবোধ করবেন না। আলহামদুলিল্লাহ বলুন। তা আপনি যদি ডেলি একটা দুইটা রুগী ফ্রি দেখেন, আপনি কি না খায় মরবেন? দুইটা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন, সুবহানাল্লাহ, ওই লোকটা খুশি হবে, আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন। শিক্ষক বললাম, ডাক্তার বললাম, আর আমার সম্প্রদায় যারা আলেম ওলামা আছেন, আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না, আমি তো একজন আপনাদের মতো তালিবি ইলম। তারাও মানুষকে উপদেশ দিবেন, নিজেও উপদেশটা নিজেও পালন করবেন, এবং কোনো কিছুর বিনিময় নয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়েত করা, এটাই থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হইতো, ঠিক কিনা বলেন? বুড়া মানুষেরা বলেন, প্রত্যেক বাড়ি বাড়ি। আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায়, আমি যেখানে থাকতাম, বলতেন যে এরকম আওয়াজে পড়বা, আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি, ফজরের পরে এই আওয়াজে পড়বা, আমি যেন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছ। তার মানে আমি যেন না ঘুমাই, তেলাওয়াত পড়া বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের বাড়ি। এখন সেই তেলাওয়াত নাই। আমি কি সত্য বললাম? সেই তেলাওয়াত নাই, সেই কোরআন শরীফ শেখারও মত নাই। রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিশ অ্যান্টিনার মাধ্যমে টিভি দেখা, বাচ্চা ঘুমায় পড়ে। আর সকালবেলা উঠেই যত প্লে গ্রুপ, নার্সারি গ্রুপের ছাত্র আছে, সকাল 6:30টায় 7টার সময় স্কুল, বড়দের ক্লাস 11টায়, ছোটদের ক্লাস সকাল 7টায়। বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে যায়। তার মানে সেজন্য কোরআন শরীফ পড়ার সময় না পায়। আবার প্রস্তাব উঠেছে, কোরআন শরীফ ইস ধর্ম, এটা ঐচ্ছিক করা হবে, বাধ্যতামূলক করা হবে না। ওই যে মাওলানা আবু তাইব সাদপুরি সাহেব বলেছেন, ক্লাস 9-এ গিয়ে সে কি পড়বে? ক্লাস 8 পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ার কথা আর মনে থাকবে না। তো মরার সময় মানুষ যখন মরবে, তখন কোরআন শরীফ পড়ার জন্য মৌলবীদের ডাকা হয়। ছেলেটি কি ডাকে? ডাকে। মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়ে। আপনি আমারে বুঝান, এই মরা মানুষটা কি শুনতেছে তেলাওয়াত? শুনতেছে? কোরআন কি বলে? কোরআন কি বলে? মরা মানুষের শুনতেছে কোরআন? শুনতে পাচ্ছে না, কেন শোনাচ্ছেন? কেন মৌলবী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে? আর এখন যদি মৌলবী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে 1000 টাকা দিলে বাগে পাবো কত, আমি বিনীতভাবে মাপ চাই, আমার উপর রাগ করবেন না। ওনারা যদি এই ভাগের চিন্তা করেন, 1000 টাকা দিলে ভাগে পড়বে 50 টাকা, এই চিন্তা যদি করেন, তেলাওয়াতে কোনো সওয়াব হয় নাই। সওয়াব যখন হয় নাই, তখন মুদ্দারে পাবে কি? এক মৌলবী সাহেবের দাওয়াত দিয়েছে এক জায়গায় মিলাদ শরীফ পড়বার জন্য। মিলাদ শরীফ পড়িয়া এরপরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, এই যে মিলাদ শরীফ পড়লাম,
আদম আলাইহিস সালামরে দাও, নূহ আলাইহিস সালামরে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মোমেন মোমেনাত সবাইরে দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপেরও দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি টিনি কই কোন কিছু খাওয়াবেন না? কই কি খাওয়াবো? এক খতম বলে শরীফ পড়ি আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাইরে তুমি দিছো, আমার বাপে ভাগে পাইছে কি? কাজে যে সব বাঁচানো দিছো ওইখানে যে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই, আহারে মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন, মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রোগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমায় দিবেন। সেটা তো পড়লো না আপনার ছেলে, পড়তে তো জানে না, পড়ার নাই তো। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বাপও কান্দে, মায়ও কান্দে, সবাই কান্দে, কান্দে লাভটা কি? কোনো লাভ নাই। আহারে জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন তাও ভাড়া করিয়া, জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেবরে দিয়া, আপনার ছেলে আপনার জানাজাটাও পড়াইতে পারলো না। আপনি মুদ্রার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন না। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া পড়তে হয়, তারপরেরটা কি পড়তে হয়, তারপরেরটা কি পড়তে হয়? যদি বলি কয়জনে জানেন, হাত উঁচা করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। তা আপনি মুদ্রারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিতে আপনি নিজেও পড়বেন, আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিশা, সাদের লাভ, এইগুলা যে শিখায় তার বেতন ৩,০০০ টাকা, ৫,০০০ টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায়, মৌলভী সাহেবের ৬০০ টাকা বেতন, ৬ মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না। যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন, ইতিহাস ভূগোল পড়াবার জন্য, কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন, সেই টাকা দিয়ে হুজুর রাখেন। আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান, আপনার কপাল ভালো হবে, পরিবারের কপাল ভালো হবে, গোটা সমাজের কপাল ভালো হবে, গোটা জাতির কপাল ভালো হবে। অমাবস্যার রজনী দূর হবে, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোয়ময়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিলেটের ময়দানে কোরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 2-3 বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন, আঞ্জুমানে খেদমতে কোরআন, আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী,
আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইট, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছেন, যেসব সাংবাদিকরাও এসেছেন, আলেম ওলামা এসেছেন, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও, খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও, তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর তো এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলায়ও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।